আজকের গল্প টাক। আমি বাবলু আপনাদের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প টাক। অনির্বাণ কয়েক বছর ধরে একটা নামকরা আইটি কোম্পানিতে সিনিয়র পদে কর্মরত। দেখতে সুন্দর, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ছোট পরিবারে মা বাবা সবাই আছে। কিন্তু একটা সমস্যা আছে, তা হলো মাথার চাঁদিতে একটা বড় টাক। অনির্বাণের এ পাড়ায় কয়েকজন বন্ধু আছে, তার মধ্যে গোটা চারেক বন্ধু খুব কাছের। ছুটির দিনে লাড্ডুর চায়ের দোকানে চার বন্ধু উপস্থিত। অনির্বাণ চা খেতে খেতে বন্ধুকে বলে, শুভ ভাই, একটা উপায় বার কর। এবছর ৩৫ বছর হতে চলল, বাড়িতে বিয়ের জন্য মাথা খারাপ করে দিচ্ছে। শুভ বলে, কেন? গত সপ্তাহে টাকা জমা দিয়ে আসলাম, পাত্রপাত্রী যোগাযোগ করে দেবে যে সংস্থা বিশ্বাসে মিলায় পাত্রপাত্রী, তারা কোনো পাত্রীর যোগাযোগ দেয়নি। অনির্বাণ বলে, একটা দিয়েছিল, কিন্তু পাত্রীর বাবা এসে আমাকে দেখে বেজায় চটে গেল। বলে, ছেলের বয়স ৩৫ বছর দিয়েছেন, কিন্তু এ তো দেখছি ৮৫ বছর হবে। আমি বললাম, আগে আমার মাথার উপর চুলটা কম তো, দরকার হলে বয়সের প্রশংসাপত্র দেব। পাত্রীর বাবা প্রায় পাগলের মতন হো হো করে হাসতে লাগলো। হাসি আর থামে না। হাসি থামার পর বলে, কি বললে? ছোকরা, মাথার উপর কম চুল? ওটাকে টাক বলে। এক কথায় ছোকরা, তোমাকে টেকো বলা যায়। শুভ বলে, বেটার এত সাহস? অনির্বাণ বলে, আর রাগ করে কি হবে বল, সত্যি কথাটা তো বলেছে। অনির্বাণ এই কারণেই আত্মীয় পরিজনদের বাড়ি যায় না। অনির্বাণ সেদিন অফিস থেকে বাইরে কোনো কাজে বেরিয়েছে। একটা লোক অনির্বাণের কাছে এসে বলে, স্যার, এই তেলটা মাথায় লাগালে এক ঘুমে সকাল। অনির্বাণ মনে মনে ভাবে, বেটা, আইটি কর্মীদের কাছে এটা ভালো জিনিস। এদিক ওদিক তাকিয়ে অনির্বাণ লোকটিকে বলে, দাদা, মাথার চুল গজানোর তেল বিক্রি করেন না? বিক্রেতা বলে, হ্যাঁ স্যার, করবো না কেন? এই নিন বলে একটা তেলের শিশি বার করে দেয়। বলে, সকাল রাত্রি দুবেলা লাগাবেন, 7 দিনের মধ্যে চুল গজাবে। এই আমি বলে দিলাম। অনির্বাণ সবে বলতে যাবে, আর যদি তেল বিক্রেতা বলে, স্যার, নেগেটিভ কথা বলবেন না, সব হবে, উপরওয়ালা চাইলে সব হবে। অনির্বাণ 500 টাকা দিয়ে তেলটা কিনে নেয়। 2 সপ্তাহ হতে চলল, একটাও চুল গজায়নি। অনির্বাণ বুঝতে পারে এতে কিছু হবে না। অনির্বাণ সেই দিন ঘরে ঢুকে দেখে মা বাবা টিভি দেখছে। চোখটা হঠাৎ টিভির দিকে যায়। একটা বিজ্ঞাপন দেখাচ্ছে, মনমোহিনী তেল মাথায় লাগান, তাকেও চুল গজাবে, না হলে টাকা ফেরত। মনমোহিনী তেল অনির্বাণ অর্ডার দিয়ে আনালো, কিন্তু কাজ হলো না। একটু বেশি বাড়াবাড়ি সেই দিন অনির্বাণ করে ফেলে। দিন 15 হবে, ফেসবুক থেকে যোগাযোগ হয় পামেলার সঙ্গে। পামেলা চাকরি করে, বন্ধুত্ব ও কথাবার্তা বেশ ভালোই হচ্ছিল। হঠাৎ পামেলা বলে, আমি ইকো পার্কের 1 নম্বর গেটে দাঁড়িয়ে আছি, অনির্বাণ বাবু একবার আসবেন? অনির্বাণ ঘণ্টাখানেক পর পামেলার সামনে হাজির হয়। পামেলা অনির্বাণকে দেখে এমন চিৎকার করে যেন সামনে ভূত দেখল। মিনিট 15 পর
পামেলা বলে, আপনার মাথার উপরে যেন একটা বড় খেলার মাঠ, আর চারধারে যে কালো কালো চুল আছে সেটা দেখে মাঠের চারধারে অডিয়েন্স বসে মাঠের খেলা দেখছে। অনির্বাণের এটা বড় অপমান মনে হয়। তারপর থেকে পামেলার চ্যাপ্টার ক্লোজ। অনির্বাণের বন্ধু ছোটন বলে, অনি, তুই আমাকে একটা সপ্তাহ সময় দে, দেখবি তোর মাথার কালো কালো ভর্তি চুল না আনি তো বলিস। অনির্বাণ বলে, ভাই ব্যাপারটা একটু খুলে বল, না হলে আমি হার্টফেল করব। ছোটন বলে, নদিয়ায় তালদিঘিতে আমার ফুটন দিদি বিয়েতে তোরা গিয়েছিলিস মনে আছে? শুভ বলে, কেন, ফুটনদি নিজের মাথা চুল অনিকে ডোনেট করবে? ছোটন বলে, আরে পাগলা, কথাটা তো আগে শোন। আবার শুরু করে, সেই ফুটনদির শাশুড়ি মাথা চুল গজানোর জন্য একটা কবিরাজি তেল তৈরি করে নিজের হাতে। ব্যাস, যেদিন যাব তারপর দিন কবিরাজি তেল অনির হাতে। অনির্বাণ এসব কথা শোনার পর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারল না, বলে ফেলল, ছোটন, তুই কাল সকালে বেরিয়ে পড়, এইটা রাখ বলে ছোটনের পকেটে প্রায় 2000 টাকা ঢুকিয়ে দিল। ছোটনও কথা মতন পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়ে ফুটনদির বাড়ি। এক রাতের বেশি থাকা যাবে না। ফুটনদি ভাইকে বলে, আর একটা দিন থাক, দিদির বাড়ি তো ভাইফোঁটা ছাড়া আসিস না। পুকুরের বড় মাছ, ঘরের পোষা গরুর দুধ, দই, ছানা, এসব মোহ ত্যাগ করে ছোটন ফুটনদিরকে কথা দেয় অন্য কোনো একদিন আসবো বলে বেরিয়ে পড়ে। স্টেশন, ট্রেন ধরে হাওড়া স্টেশন, তারপর বাড়ি। আজ থেকে নিয়ম করে অনির্বাণ তেল মাথা লাগানো শুরু করে। 2 দিন হলো অনির মুখে যেন একটা হাসি দেখা যায়, কারণ তেলটা লাগালে একটা অন্যরকম ফিল হচ্ছে। হ্যাঁ, ভালো কথা, যে কথাটা বলা হয়নি, এই তেল মাথায় যতদিন লাগাবে ততদিন পর্যন্ত মাথায় 1 ফোঁটা জল দেওয়া যাবে না, এমনকি ঘাম হলেও কাজ হবে না। আজ প্রায় 5 দিন হতে চলল অনির্বাণ প্রতিদিন নিজের এসি গাড়ি করে অফিসে পৌঁছায়। আজও সেই নিয়মের এক চুলো ভুল হয়নি। গণ্ডগোলটা হলো, ম্যানেজার অনির্বাণকে বলে, স্যার একবার এদিকটা আসুন। অনির্বাণ ম্যানেজারের কথা মতো সেখানে যেতেই ম্যানেজার বলে, উপরের দিকে তাকান। বেচারা অনির্বাণ উপরের দিকে তাকাতেই উপর থেকে 1 ফোঁটা এসির জল এসে মাথায় পড়ে। সমস্যাটা ছিল অফিসের এসিতে গণ্ডগোল। অনির্বাণ রাগে হায়ার অথরিটিকে চিঠি দিয়ে ম্যানেজারের ট্রান্সফার করে অন্য অফিসে। তাকে চুল গজানোর আশা প্রায় চলে যেতে বসল। আবার ছুটির দিনে সেই লালটুর চায়ের দোকানে বন্ধুরা বসে আছে। অনির মুখটা দেখলে মনে হয় মনের দুঃখটা যেন উকি মারতে চায়। লালটু চা হাতে দিয়ে বলে, অনির্বাণ দা, একটা ভুল করে ফেলেছি। অনির্বাণ দুঃখ মুখ করে বলে, আমাদের চাতে বিষ মিশিয়ে দিয়েছিস কি? তাই তো? কোনো অসুবিধা নেই, তোকে ক্ষমা করে দিলাম। লালটু বলে, বিষ না গো, তোমার মাথার চুল নিয়ে কথা শুনছিলাম, তাই আমার এখানে একজন ডাক্তারবাবু আসে চা খেতে, তাকে তোমার ব্যাপারটা বলতেই ডাক্তারবাবু বলে, ও এ তো মামুলি ব্যাপার বলে একটা কাগজে ফোন নম্বর লিখে দিয়েছে। এই সেই কাগজটা। অনির্বাণ বেঞ্চে বসে সব শুনছিল।
এবার এক লাফে লালটুর হাত থেকে কাগজটা নিয়ে বলে, লালটু, কাজ যদি হয় তোর দোকানের দেওয়াল ইট দিয়ে বানিয়ে দেব, সব খরচ আমার। ফোন করতে উত্তর আসে, ডাক্তার স্বদেশ মাল বলছি। অনির্বাণ বুঝতে পারে ডাক্তারবাবু তোতলা। অনির্বাণ বলে, স্যার কোন দেশের মাল বললেন? ডাক্তারবাবু বলে, ওটা স্বদেশ মাল হবে। ছোটন বলে, অনি, স্বদেশি মালই তুই ব্যবহার করবি, কোনো বিদেশি জিনিস তুই ব্যবহার করবি না, বলে দে। রাস্তায় যেতে যেতে অনির্বাণ বলে, আরে ডাক্তারবাবুর নাম হলো স্বদেশ মাল। ডাক্তারবাবুর বাড়ি গিয়ে অনির্বাণ জানতে পারে তিনি ভেটেরিনারি ডাক্তার। ডক্টর মালের নাকের নিচে দারা সিংয়ের মতো একটা পিল্লাই মার্কা গোঁফ। কথায় কথায় বলল, আমার এই গোঁফটা দেখছেন? অনির্বাণ ছোটন বলে, হ্যাঁ স্যার দেখছি। এক সময় আমার গোঁফদাড়ি ছিল না, বন্ধুরা আমাকে মাখন্দ বলে খ্যাপাতো। তারপর ডাক্তার হয়ে আমার আবিষ্কার প্রথম ওষুধ লাগিয়ে এই গোঁফ গজায়। সেই ওষুধই তোমাদের দেব, কিন্তু এই ওষুধ লাগানোর সময় খুব সাবধান। মাথার যে জায়গায় চুল গজানোর দরকার সেখানেই লাগাবে, শরীরের অন্য কোনো স্থানে যেন না লাগে। 15 দিন পর মাথায় ঘন কালো চুল নিয়ে আমার সঙ্গে দেখা করবে। অনির্বাণ যেন হাতে স্বর্গ পাওয়ার মতন নিয়ম করে সকাল রাত্রি ডাক্তার মালের দেওয়া ওষুধ লাগানো শুরু করে। 14 দিন পার হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশার আলো দেখেনি। 15 দিন আজ শেষ হলো। সকালে বিছানা ছেড়ে উঠে অনির্বাণ আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এমন চিৎকার করে তা শুনে অনির্বাণের মা বাবা একতলা থেকে তাড়াতাড়ি দোতলায় গিয়ে পৌঁছায়। তারা মুখে বলতে বলতে ঘরে ঢোকে। এত জোরে চিৎকার করার কি আছে বলে ছেলের সামনে যেতেই মা বাবা চিৎকার করে ওঠে। অবশেষে অনির্বাণ ছোটনকে ফোন করে, ছোটন, একটা নাপিতকে নিয়ে আমাদের বাড়িতে যত তাড়াতাড়ি পারিস চলে আয়। নাপিত এসে অনির্বাণকে দেখে বলে, এ কি মশাই, এত মাথার চুল, কত বছর কাটেননি? ভাল্লুকের চুলের মতন আপনার চুল কাটতে 500 টাকা নেব কিন্তু। ঘণ্টাখানেক পর অনির্বাণের মাথায় কালো কুচকুচে বড় বড় চুলগুলো সুন্দর করে কাটা শেষ হয়। ছোটন বলে, ডাক্তার মালের এলেম আছে বলতে হবে। বিকালের দিকে অনির্বাণ আর ছোটন হাতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে ডক্টর স্বদেশ মালের বাড়ি হাজির হয়। ডাক্তারবাবু খুব খুশি। ছোটন বলে, ডাক্তারবাবু, দেয়ালের ফটো টানানো দেখছি, আপনি আছেন, আর পাশে নিশ্চয়ই ম্যাডামের ছবি। ডাক্তারবাবু মনমরা হয়ে বলে, হ্যাঁ। ছোটন বলে, ম্যাডামকে দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু বলে, আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, বলে আমি নাকি পাগল। কথায় কথায় ছোটন বলে, অনির্বাণের মাথায় এত চুল গজিয়েছে যা দেখে প্রথমে অনির্বাণও ভয় পেয়ে যায়, মনে হচ্ছিল ভাল্লুকের চুল। ডাক্তারবাবু বলে, আলিপুর চিড়িয়াখানায় একটা ভাল্লুকের গায়ের লোম সব উঠে যায়, চামড়া দেখা যাচ্ছিল, তাই বাচ্চা ভাল্লুকের চামড়ার রস নিয়ে একটা ওষুধ বানাই। অবশ্য ভাল্লুকের গায়ের এখন ভর্তি লোম হয়েছে। অনির্বাণ চমকে ওঠে, তাহলে আমাকে ওই ভাল্লুকের ওষুধ লাগিয়ে দিয়েছেন? ডাক্তারবাবু বলে,
কাজ তো হয়েছে, এবার বিয়ে থা করে সুখী জীবন কাটাও। বেস্ট অফ লাক। আজকে আমার লেখা গল্প টাক সমাপ্ত হলো। আমার গল্প ভালো লাগলে আপনারা আমার ভিডিওটিকে লাইক করে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।